বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ, আজ এক পবিত্র দিন, জুমার দিন, যেদিনে মুসলিম বিশ্বের সমস্ত মুসলমান ভাইরা একত্রিত হন মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য, তার কাছে আত্মসমর্পণ করেন সালাত আদায়ের মধ্য দিয়ে। আল্লাহ পরম দয়ালু, মহাপরাক্রমশালী, সেই সাথে প্রজ্ঞাময়। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন অত্যন্ত যত্ন সহকারে এবং আমাদের দিয়েছেন শ্রেষ্ঠত্ব, করেছেন আশরাফুল মাখলুকাত, এবং শুধু শ্রেষ্ঠত্ব দিয়েই উনি ক্ষান্ত হননি, আমাদের এসে শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে, সে আশরাফুল মাখলুকাত হিসাবে যে শ্রেষ্ঠ, তা আল্লাহ প্রমাণ করেছেন। সামনে পবিত্র ঈদ উল আজহা, যাকে আমরা সাধারণভাবে কোরবানি ঈদ কিংবা বকরি ঈদ হিসাবেই জানি। এই কোরবানি ঈদের রয়েছে এক ব্যাপক ইতিহাস, যেখানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, সৎকর্মর এক গভীর নিদর্শন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই ঈদুল আজহার মধ্যে। এই ঈদুল আজহার সাথে জড়িয়ে আছে আমাদের আদি পিতা, নবীদের পিতা, মানুষের আদি পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের নাম এবং তাদের কর্মজীবন। যে কথাটা আমি সবসময় বলে থাকি, তা হলো বিশ্বাস এবং সৎকর্ম। বিশ্বাস এবং সৎকর্ম আপনাকে সালেহীন, মুত্তাকিন, মোমেন, সেই সাথে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের স্থলে সন্নিবেশিত করবে। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, সেই সাথে পৃথিবীতে আগত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন বিশ্বাস এবং সৎকর্মের মধ্য দিয়ে। এই বিশ্বাস এবং সৎকর্মের প্রতিফলন এগুলো আল্লাহর। বিশ্বাস এবং সৎকর্মের প্রতিফলন, বিশ্বাস এবং সৎকর্মের প্রতিদান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তার বান্দাদের দিয়ে থাকবেন। শুধু পৃথিবীতে নয়, বিশ্বাস এবং সৎকর্ম পরায়ণ বান্দাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নির্ধারণ করেছেন তাদের জন্য নিয়ামতের ভরা জান্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসাবে নাজিল করেছেন। শুধু আমাদের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য। শুধু গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য না, কুল কায়নাত অর্থাৎ ইহকাল এবং পরকাল, জিন এবং ইনসান, সেই সাথে ফেরেশতাকুলের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, প্রেরণ করলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলবো, আজ কুরবানির বিষয়ে কথা বলবো, যার সাথে জড়িয়ে আছে বিশ্বাস এবং সৎকর্ম। যে কথাটা আমি সর্বসময় বলে থাকি, বিশ্বাস এবং সৎকর্ম ব্যতীত আপনার কঠিনকালেও নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করা সম্ভব না। জান্নাতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে। বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে আপনি মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে আপনার সালাত কায়েম এবং প্রতিষ্ঠিত হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিশ্বাস এবং সৎকর্মের জন্যই মহান রব আল্লাহ তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সূরা নিসা আয়াত 125। সূরা নিসা আয়াত 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। যেখানে বিষয়টা চিন্তনীয়। পবিত্র কোরআন যে গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির শুধু আজকের জন্য না, বিগত দিনের জন্য না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শুধু আমার জন্য না, পৃথিবীতে সমস্ত মানুষের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রেরণ করেছেন। সে পবিত্র কোরআন আল্লাহ বললেন, আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। সূরা নিসা আয়াত 125। আর আল্লাহ কী কারণে আর বললেন? তার পিছনের কারণের জন্য। যেহেতু হযরত ইব্রাহিম মহান আল্লাহকে বিশ্বাস করেছেন, ওনার ছিল বিশ্বাস, যে বিশ্বাসের কারণেই ইব্রাহিম চিন্তা করেছিলেন এই সূর্য আল্লাহ হতে পারে না, এই চন্দ্র আল্লাহ হতে পারে না, এই পর্বত আল্লাহ হতে পারে না, এই সাগর মহাসাগরকে পূজা করার কিছু নাই, অর্চনা করার কিছু নাই, কারণ এগুলো সৃষ্টি হয়েছে। এই বিশ্বাস তার স্থাপন হয়েছিল যে নিশ্চয়ই এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই চন্দ্র সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই আসমান যেমন, এই তরুলতা, এই পাহাড়, এই পর্বত আল্লাহ একজন সৃষ্টি করেছেন। তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সত্তা, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। এই বিশ্বাস ছিল কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নয়, এই বিশ্বাস ছিল ঈসা, মুসা, দাউদ, পৃথিবীতে আগত সমস্ত পয়গম্বর, সিদ্দিকিন এবং সালেহীনের। বিশ্বাস ছিল মহান আল্লাহর রবে, আল্লাহর একাত্মবাদের, আল্লাহর একক সত্তায়, যিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করলেন এই পৃথিবী? কে সৃষ্টি করলেন এই আসমান? কে সৃষ্টি করলেন এই জমিন? কে সৃষ্টি করলেন এই পাহাড়? কে সৃষ্টি করলেন এই তরুলতা? কে সৃষ্টি করলেন সূর্য? কে সৃষ্টি করলেন চন্দ্র? কে সৃষ্টি করলেন অসংখ্য তারকারাজি? তিনি কে? তিনি স্রষ্টা মহান আল্লাহ। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হৃদয়ে কী ধারণ করলেন? বিশ্বাস। যে কথাটা বলি, বিশ্বাস এবং সৎকর্ম, শুধুমাত্র বিশ্বাস এবং সৎকর্ম, শুধুমাত্র বিশ্বাস এবং সৎকর্ম মানুষকে সমস্ত ইবাদতের ঊর্ধ্বে নিয়ে যায়। এই বিশ্বাস এবং সৎকর্মের মধ্য দিয়েই আপনি মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এই বিশ্বাস এবং সৎকর্ম পরায়ণতার মধ্য দিয়েই আপনি হবেন শ্রেষ্ঠ আর সফল মাকলুকাত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল। সঙ্গত কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন এবং বৃহৎ মূর্তির কাঁধে উনি কুঠার রেখে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সমস্ত মানুষ এই মূর্তি পূজা করত। নমরুদ ছিল সেই সময়কার শাসক, প্রতাপশালী শাসক নমরুদ। সে নমরুদের সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স বাল্য থেকে কিশোর এবং কৈশোরের মধ্যে, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধ্যানে মগ্ন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল এই সমস্ত কিছু স্রষ্টা একজন, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিশ্বাস এবং সৎকর্মপরায়ণতা ইব্রাহিমকে আল্লাহর বন্ধু হিসাবে, খলিল হিসাবে গ্রহণ করার জন্য উপযুক্ত হিসাবে তৈরি করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে এখন যে কথায় আসবো, মহান আল্লাহ যিনি স্রষ্টা, যদি আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ হতে পারেন, বিশ্বাসটা হবে আল্লাহর উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, ফেরেশতাকুলে বিশ্বাস, কিয়ামত দিবসে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস, আল্লাহর হুকুমে বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস। আর সেই বিশ্বাসের কারণেই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মাটির তৈরি মূর্তিকে অস্বীকার করলেন, এই মাটির তৈরি মূর্তি করে ভেঙে ফেললেন, শুধু ভাঙলেন না,
এই বড় মূর্তির কাঁধে কুঠার রেখে দিলেন। যখন সেই সময়ে মেলা ওই হযরত ইব্রাহিম আলাইহিস সময়ে, নমরুদের আমলে, সেই সময়ের মানুষরা, সেই সময়ের কাউম, সেই সময়ের জাতিরা বাৎসরিক বিভিন্ন মেলার আয়োজন করত। সেই মেলা থেকে তখন যারা ঘুরে এসে দেখলো যে মূর্তি নাই, সমস্ত মূর্তিগুলাই ভঙ্গুর অবস্থায়, তখন তারা চিন্তা করলো, তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, বদ্ধমূল বিশ্বাস, যে এ কর্ম কে করতে পারে, এই কাজ কার দ্বারা সংগঠিত হতে পারে। তাদের চিন্তা চেতনায়, তাদের বিশ্বাসে ছিল এই কাজ নিশ্চয়ই হযরত ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম, আজরের পুত্র ইব্রাহিম সংগঠিত করেছে। কারণ কি? কারণ ইব্রাহিম এক আল্লাহ বিশ্বাসী ছিল, ইব্রাহিম সত্যের দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম সৎকর্ম করার দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম বিশ্বাসের দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম মানুষকে আহ্বান করেছিল, বিশ্বাস করো এক আল্লাহ আর জীবন পরিচালিত করো সেই মহান রবের নির্দেশিত পথে, সেজদা করো মহান আল্লাহ, পূজা যদি করতে হয় করো আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। এই কথা তাদের মধ্যে বদ্ধমূল হয়েছিল। সঙ্গত কারণেই তারা চিন্তা করলো এই ঘটনা ইব্রাহিম সংঘটিত করেছে। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল এবং তাকে প্রশ্ন করল যে তুমি এই কাজ কেন করলে? হযরত ইব্রাহিম বলল, আফসোস, হে জাতি, হে কায়ম, হে আল্লাহ, অবশ্যই আল্লাহর এই বান্দা, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। বিশ্বাস এবং সৎকর্ম পরায়ণ, সততার এবং বিশ্বাসের অভাবের কারণে ওই মানুষগুলো সেই সময় আল্লাহকে বিশ্বাস করতে তারা অস্বীকার করল। তখন হযরত ইব্রাহিম বললেন, এই যে কোরাল, এটা আপনাদের জানা ঘটনা, সেটা বলার কিছু নাই। অর্থাৎ এই বড় মূর্তির কাঁধে কোঠার, তার মানে এই বড় মূর্তিটাই সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে, ভাঙার পরে এই কোরালটা তার কাঁধে নিয়ে বসে আছে। সুতরাং তাকে তুমি জিজ্ঞেস করো, এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, কে এই বাকি এই মূর্তিগুলোকে ভেঙেছে। মানুষ তখন লজ্জিত হলো। তারা চিন্তা করলো, কার জন্য আমরা পূজা করি, কার কাছে মস্তক অবনত করি, যে নিজেকেই রক্ষা করতে পারে না, যাকে আমরা সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলো এই মূর্তি। এই মানুষ আজও পর্যন্ত, আমি বলি, আজ বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, গোটা পৃথিবী আজ আধুনিকতার উৎকর্ষে মানুষ চাঁদে যাচ্ছে, গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে, মাটির নিচের বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। সেই আধুনিকতার যুগে আজও মানুষ পৌত্তলিকতার মধ্যে আছে, আজও মানুষ মূর্তির পূজা করে। আমিও আহ্বান করব, হে আল্লাহর বান্দাগণ, হে মানুষ, তোমরা ফিরে আসো রবের দিকে, তোমরা বিশ্বাস এবং সৎকর্ম পরায়ণ হও। কারণ এই আমরা ছিলাম জান্নাতে, আমাদের বাসস্থান হবে জান্নাত। সেই জান্নাতে তুমি পুনরায় গমন করার জন্য বিশ্বাসী হও, সৎকর্ম পরায়ণ হও, আল্লাহর দিকে ধাবিত হও, দুনিয়ার মুখ ত্যাগ করো। ত্যাগ বিশাল ব্যাপার, এই ত্যাগের কথা এখন আসছে। ত্যাগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছিলেন ইব্রাহিমকে। ইব্রাহিম ত্যাগ করেছিল, মাথা নত করে নাই কার কাছে? নমরুদের কাছে। ইব্রাহিম মেনে নেয় নাই তাদের সেই পৌত্তলিকতার ইবাদত। ইব্রাহিম ত্যাগ করেছে জীবনের মায়া। নমরুদ অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন। কেন? আমার প্রিয় নবী, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তৈরি করলেন প্রকাণ্ড এক অগ্নিকুণ্ড। তাকে নিক্ষেপ করা হলো আগুনে। ইব্রাহিম ত্যাগ করলেন কি? জীবনের মায়া। ইব্রাহিম অটল বিশ্বাসী ছিলেন। বিশ্বাসের কথা আমি বলি, কি ছিল সেখানে? ইব্রাহিমের নৈকট্য লাভের পিছনে ছিল কি? বিশ্বাস এবং সৎকর্ম। অটল বিশ্বাস ছিল আল্লাহর উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, আল্লাহর ক্ষমতার উপরে, আল্লাহর পাওয়ারের উপরে, আল্লাহ যে মহাপরম প্রজ্ঞাময়, তার উপরে অটল বিশ্বাস ছিল হযরত ইব্রাহিমের। উনি ত্যাগ করলেন তার জীবনের মায়া, নিক্ষেপ করা হলো তাকে অগ্নিকুণ্ডে। আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন? মহান আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন,
হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হে আগুন, আল্লাহ নির্দেশ দিলেন কাকে? এখন দেখেন, এখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন। আপনি শ্রেষ্ঠ, আপনি মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ আপনাকে ঘোষণা করলেন আশরাফুল মাখলুকাত। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন আদমের পায়ে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। পর্যায়ক্রমে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণই করতে থাকবে। আর শ্রেষ্ঠ আদমকে আল্লাহ মাটির দিয়ে আল্লাহর বান্দাকে সৃষ্টি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। আর আপনারা ছুটছেন কোথায়? আপনারা দ্বিধায়। আজকে গোটা পৃথিবীর মুসলমানরা একত্রিত না। আল্লাহ, তারা বিশ্বাসী এক আল্লাহর উপরে যদি হয়, তাহলে অবশ্যই ঈমান থাকতে হবে। সেই ঈমানের মজবুত ভিত্তি হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সৃষ্টি সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সৃষ্টি সেরা হিসেবে ঘোষণা করেছেন। শুধু ঘোষণাই করেন নাই, সেই নূরের তৈরি ফেরেশতা আদমের পায়ে সেজদায় অবনমিত হয়েছিল মহান আল্লাহর হুকুমে। তাহলে আপনি শ্রেষ্ঠ কিসের উপর? আপনি শ্রেষ্ঠ ফেরেশতাদের উপর। আমি আদম শ্রেষ্ঠ জিনদের উপর, আমি আদম শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টির উপর। তাহলে নূরের তৈরি কিনা আর মাটির তৈরি কিনা, সেই জন্য বিভেদ আমি মনে করি একেবারেই কাম্য নয়। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে কীভাবে শ্রেষ্ঠত্ব দিলেন? আগুনের উপরে শ্রেষ্ঠত্ব, আগুনের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ কাকে? আদমকে। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো কে? নমরুদ। নমরুদের চিন্তা কী ছিল? নমরুদের একটা বিশ্বাস আছে। সেই নমরুদের বিশ্বাস কি? নমরুদের বিশ্বাস হলো এই অগ্নি ধারা ইব্রাহিমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুড়িয়ে দেওয়া হবে। শত শত মানুষ, সেই সময়ের জাতি সেটা প্রত্যক্ষ করবে এবং তারা ফিরে আসবে পৌত্তলিকতা দিয়ে। তারা নমরুদকেই সেই তাদের পূজার জায়গায়, ইবাদতের জায়গায় নির্ধারিত করবে। আল্লাহ মহান, আল্লাহ মহান, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, মহাপরাক্রমশালী, আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ নির্দেশ দিলেন কাকে? আগুনকে। আল্লাহ বলেন হে আগুন, আল্লাহ বলেন মহান আল্লাহ বলেন আল্লাহ আগুনকে নির্দেশ দেন। আল্লাহ বলেন হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 70। এটা আমার কথা না, সূরা আম্বিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কথাটা বলেছিলাম, আল্লাহ আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের পায়ে সেজদা করলো, সেজদার হুকুম দিল, সমস্ত ফেরেশতা করল, সেই সময় সৃষ্টি সেজদা করলো আদমের পায়ে। সেজদা করলো নাকি? আজাজিল। যে আজাজিল কিনা আল্লাহর ইবাদত করেছে, শুধু একদিন না, দীর্ঘদিন, হাজার হাজার বৎসর আজাজিল আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর ইবাদতের মশগুল ছিল। যারা পরিমাণ জায়গা যেখানে নাই, আজাজিল সিজদা করে নাই, সে সিজদার মতো আল্লাহর নৈকট্য লাভ করেছিল। আজাজিলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই আজাজিল কার? আল্লাহর হুকুম অমান্য করলো। কোন হুকুম? সেজদার হুকুম। সে সেজদা কাকে দেওয়ার জন্য আল্লাহ বলেছিলেন? আদমকে। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পায়ে সেজদার হুকুম দিলেন। সেই সময় নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, অন্তর্ভুক্ত হযরত আজাজিল সেজদা হুকুম আল্লাহ দিলেন আদমের পায়ে। আজাজিল আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহ থেকে নানতের তাকমা গলায় পরাই দিলেন। নানতের তাকমা পরাই দিয়ে তাকে মকরুম হিসাবে ঘোষণা করলেন এবং বিতাড়িত করলেন। ওই যে নিরাপত্তার কথা। এবং আল্লাহ কী করলেন? তার বান্দাকে, আমাকে, আপনাকে, সকলকে, যারা, অর্থাৎ আমি আদমের বংশধর, আমি মানুষের জাতি, আদমের বংশধর, আমার সেই আদি পিতা হযরত আদমকে পরিপূর্ণ নিরাপত্তার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দাখিল করলেন। শয়তানের প্ররোচনায়, সেখানে বিশ্বাসের ব্যাপার, শয়তানের প্ররোচনায়, বিশ্বাসের ঘাটতি শয়তান পরিচিত করেছিল হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে। শয়তানের প্ররোচনায় আদম আল্লাহর হুকুম সেই সময় ভুল করে ফেললো। আমি অমান্যের কথা বলবো না, ওই বিশ্বাসের ঘাটতি তৈরি করে দিয়েছিল শয়তান। আদম ভুলে গিয়েছিল আল্লাহর
সেই হুকুমের কথা ভুলে যাওয়ার কারণে পরিচিত হয়ে আদম গন্ধর্ব গাছের ফল ভক্ষণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, উনি আমাকে বিতাড়িত করলেন না। আল্লাহ আমাকে পাঠালেন দুনিয়ায় সংশোধনের জন্য। শুধু এখানে পাঠিয়ে দেওয়া আল্লাহ আমাকে ছেড়ে যান নাই। যদি দুনিয়াতে প্রেরণ করার পরে আমাকে শুদ্ধারের জন্য আল্লাহ প্রেরণ করেছেন, সে শুদ্ধারের জায়গায় এসে আপনি সর্বপ্রথম যেটা গ্রহণ করবেন তা হলো বিশ্বাস এবং সৎকর্ম। এই দুনিয়াতে প্রেরণ করার পরে যারা বিশ্বাস এবং সৎকর্ম পরায়ণ হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, সৎকর্মের জীবন পরিচালনা করেছে, তারাই ওই সালেহীন, তারাই মুত্তাকিন, তারাই নবী এবং রসুল, তারাই আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের একজন সে বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসাবে গ্রহণ করলেন। এবং নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ নমরুদের আগুনকে মহান আল্লাহ হুকুম দিলেন, তুমি শীতল এবং নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। তাহলে এখানে শিক্ষা, আপনার কী থাকতে হবে? তাওয়াক্কুল থাকতে হবে। কার উপরে? মহান আল্লাহর উপরে। যে আল্লাহ আপনাকে সমস্ত পৃথিবীর সমস্ত, শুধু পৃথিবী না, গোটা পৃথিবী না, ইহকাল পরকাল, আলমে বারজাক, আলমে দুনিয়া, আলমে আখিরাত, সমস্ত জীবনের জন্য আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনি নির্ভরশীল হবেন কোথায়? মহান আল্লাহর উপরে। আপনি তাওয়াক্কুল হবেন কোথায়? মহান আল্লাহর উপরে। আপনি নির্ভরশীল হবেন না দুনিয়ার উপরে, আপনি নির্ভরশীল হবেন না আপনার ব্যবসার উপরে, আপনি নির্ভরশীল হবেন না আপনার চাকরির উপরে, আপনি তৈরি করবেন না দুনিয়ার এই বৃহৎ বালাখানা। তার কারণ এটি তো অনেক সুন্দর ঘর, জান্নাত আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। যে জান্নাতেই আপনি ছিলেন, হয়তো সেই জান্নাতে আপনি আজও থাকতেন যদি ভুল না হতো। আর ভুল হওয়ার কারণটাও প্রয়োজনীয়তা ছিল। আল্লাহ প্রকাশিত হলেন মানুষের মধ্য দিয়ে এই দুনিয়াতে, এবং আল্লাহর প্রকাশ করাই মানুষের মূল কাজ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস এবং সৎকর্মের জন্য আল্লাহর বন্ধু হিসাবে স্বীকৃতি পেলেন, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন এবং পরিপূর্ণ নিরাপত্তা দিলেন। কোন কারণে? ওই বিশ্বাসের কারণে, তাওয়াক্কুলের কারণে, আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডকে শীতল এবং নিরাপদ করে দিলেন। কার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন কাকে, কীভাবে? সে তৈরি হওয়ার জন্য প্রথম যে সোপান, কঠিন কিছু না, এই প্রথম সোপান হলো বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ হওয়া, নির্জনতা খুঁজে নেওয়া, একাকিত্বকে বেছে নেওয়া, মহান আল্লাহর মহান স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা। আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করবেন, আল্লাহকে আপনার হৃদয়ে আপনি স্থান দিবেন, তাহলে সালাত কায়েম হবে আপনার জীবনে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের বংশ থেকেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর রহমত স্বরূপ আমাদের জন্য প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আস্তে আস্তে আপনার এখন চলে আসবো এই কুরবানির আলোচনায়। কুরবানি মানে কি? কুরবানিটা কি? ত্যাগ এবং তিতিক্ষা। কুরবানি হলো আপনি বর্জন করবেন পশু কুরবানি রূপক অর্থে, যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের ঘটনা, হযরতে ইসমাইল আলাইহিস সালামের সময়। ইসমাইলকে আল্লাহ তার ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর বয়সে, যে সময় মানুষের সন্তান জন্মদানের কথা নয়, আল্লাহর মহান কৃপায় সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে পুত্র সন্তান হিসেবে আল্লাহ তার জন্য দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনেই মিলে নির্মাণ করলেন পবিত্র গৃহ কাবা, এবং সেখানে আল্লাহর কাছে দোয়াও করলেন এই কাবাকে গ্রহণ করার জন্য। এই কাবাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে, কবুল করে, সেটার জন্য দোয়া করলেন। ইব্রাহিম সালাম বললেন, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু জানেন, শুনেন, জানেন। সূরা বাকারা আয়াতুল 7। তাহলে যে কথা বলতেছিলাম তা হলো কোরবানি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত
ইব্রাহিম আলাইসাল্লামের 90 বছর যখন তার বয়স, তখন দান করলেন পুত্র ইসমাইলকে। সেখানেও বিশ্বাস এবং সততার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল ইসলামকে দান করলেন ইব্রাহিমের নিকট। শুধু দান করলেন না, এখানেও বিশ্বাসের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার ব্যবস্থা করলেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল ইসলাম মিলে নির্মাণ করলেন পবিত্র গৃহ কাবা। কাবা ঘর নির্মাণ করলো ইসমাইল এবং ইব্রাহিম ইসলাম মিলে। শুধু নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়াও করলো। আল্লাহর কাছে দোয়া করলো যে হে আল্লাহ, আপনি কবুল করেন এই গৃহকে, নিশ্চয়ই আপনি সব কিছু জানেন এবং বোঝেন। সূরা বাকারা আয়াত নম্বর 127। তাহলে সেই নবীদের সময়ে, অর্থাৎ শ্রেষ্ঠ আমাদের জাতির পিতা হলো কে? হজরত ইব্রাহিম। জাতির পিতা হজরত ইব্রাহিম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন। কাবা আগেই ছিল, আদম আলাইহিস সালামের সময় কাবা নির্মিত ছিল। পুনর্নির্মাণ করলেন হজরত ইসমাইল এবং ইব্রাহিম মিলে এবং দোয়া করলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়েই আমাদের জন্য এই যে সামনে যে ঈদ হবে, সেই ঈদের নাম হলো কি? ঈদুল আজহা। ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানি ঈদ কিংবা বকরা ঈদ হিসাবে সবচেয়ে বেশি জানি। তাহলে কুরবানি মানে কি? তুমি বিরাট বড় 1 কোটি টাকা দিয়া 10 লাখ টাকা, 20 লাখ, 50 লাখ টাকা বুড়াই না জবাই করে দিলা, তার মানে কুরবানি? তার মানে কুরবানি নয়। এবং তুমি চিন্তা করলা, প্রচলিত কথা আমাদের ধারণা আছে এই মুসলিম সমাজে, বিশেষ করে সাবকন্টিনেন্ট, এই আমাদের ভারতীয় উপমহাদেশে একটা কথা প্রচলিত আছে যে যখন পুলসিরাতের মধ্যে যখন পার হবে, তার নিচে পুলসিরাতের নিচে ওই কুরবানির গরু তাকে পার করে দেবে কিংবা সাঁতার মাজা ওর পাশে বের করে দেবে, এরকম একটা ঘটনা মানুষ বলে। এটা সম্পূর্ণ ভ্রান্ত আলোচনা। কুরবানির অর্থ হলো, কুরবানি মানে কি? ত্যাগ করা, ছেড়ে দেওয়া। তোমার জীবন থেকে সমস্ত অন্যায়, সমস্ত কাজকে ত্যাগ করা। ত্যাগ করা, ত্যাগ মানে কুরবান। সেগুলোকে ত্যাগ করা এবং মহান আল্লাহর দিকে রুজু হওয়া, বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হওয়া, দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া বিমুখতার মানে কুরবানি। কুরবানি মানে কি? তুমি যত্ন সহকারে একটা গরু খুব সুন্দর করে পারলা, তারপরে ভালোবাসার সৃষ্টি হলো, তাকে তুমি দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করলা, তারপরে আল্লাহর পথে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তাকে কুরবানি দিলা, অর্থাৎ ত্যাগ করলা। তারপরে এখানেও ত্যাগ, এখানেও কিন্তু আল্লাহ পাক ওই যে কথাটা বলেছিলাম, অহমিকা, দুনিয়ার প্রতি লালায়িত হওয়া, দুনিয়ার বিমুখতা হওয়া। যদি দুনিয়াকে আঁকড়াই ধরতে সিস্টেম থাকতো, তাহলে এই কুরবানি দেওয়ার প্রথা আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করতো না। তুমি ভালোবাসার পরেও সেটাকে তুমি কী করলা? তুমি সেটাকে কুরবানি দিলা আল্লাহর রাস্তায়। তাহলে কুরবান অর্থাৎ সমস্ত অন্যায়, সমস্ত অসৎ কাজ নিজের জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে পরিত্যাগ করার নামে হলো কুরবানি। শুধুমাত্র পশু কুরবানি দিলা, তুমি সেই কুরবানি যখন যদি আল্লাহর পথে সঠিকতা চিন্তা করতে চাও যে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে কিনা। একটা সময় ছিল কুরবানি কবুল হওয়ার জন্য সিস্টেম ছিল, আসমান থেকে কুরবানি দিলে উপরে থেকে বিজলি পড়তো, ঠান্ডা পড়তো। যদি কারো কুরবানির পশুটা জ্বলে যেত, সেটা কুরবানি হিসেবে কবুল হইতো, গৃহীত হইতো। মানুষ বুঝতে পারতো যে তাটা জ্বালাই দিয়েছে আল্লাহ, এটা গ্রহণ হচ্ছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মানার্থে তার শেষ জামানার উম্মতের জন্য সমস্ত ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন টাটকুনি ঘটায় না। আর নাহলে যে লোকটা কুকুরের কাজ করে, তার কুকুর হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ সেটা তৈরি করে না কেন? তার কারণ হলো সম্মান। আল্লাহ সেই জন্যই কিয়ামতের মতো রেখেছে। তাহলে তুমি সেই পশু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি যদি কেউ গ্রহণ করে, তাহলে সে সারা জীবন সৎকর্ম করবে, সৎ পথে তার জীবন পরিচালিত করবে, হালাল রোজগার সে অন্বেষণ করবে, সে হালাল রুজি দিয়ে পশু ক্রয় করবে, সেই পশু সে কোরবানি দিবে। ওই যে বিশ্বাস, এটার মতো বিশ্বাস, যদি তার বিশ্বাস থাকে আল্লাহর উপরে, মহান রবের উপর বিশ্বাস থাকে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৎকর্মপরায়ণ জীবনযাপন করার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন সৎকর্মপরায়ণ, বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষের জন্য, বান্দাদের জন্য রয়েছে নিয়ামতে করা জান্নাত, যার পদতলে নহর প্রবাহিত। তাহলে বিশ্বাসবদ্ধ যখন হবে, মানুষ সৎকর্মে প্রতিষ্ঠিত হবে, সে সৎ রোজগার দিয়ে সে পশু ক্রয় করবে এবং সেই পশু কুরবানি করবে মহান আল্লাহর
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং নিজের জীবন থেকে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে, তার রাষ্ট্র থেকে সমস্ত অন্যায়কে দূরীভূত এবং কুরবানি, সমস্ত পশু প্রবৃত্তি, মানুষের সমস্ত কুপ্রবৃত্তিগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো কুরবানি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ সিস্টেম, এই এখনকার কুরবানি দেওয়ার পরে মাংস খাওয়ানোরও ব্যবস্থা আছে, আমাদের দিলেন, এমনি দিলেন না। সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার পরে পরীক্ষা, নবী এবং রাসূলদের প্রচুর পরিমাণে পরীক্ষায় পালাইছে। আর আজকে আমি তুমি গোটা সমাজের মানুষ অল্পতেই অতিষ্ঠ হয়ে যাও, দুনিয়ার পিছনে দৌড়াও। একটা লোক যদি অভাবে জীবনযাপন করে, একটা লোক যদি সৎ পথে তার জীবনযাপন করে, এই কথাটা বলে যাচ্ছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। একজন মানুষ যদি সৎকর্ম জীবনযাপন করতে গিয়ে অর্থনৈতিক দীনতার মধ্যে পড়ে, অভাবগ্রস্ত হয়, পাশের মানুষগুলো হাসে এবং চিন্তা করে সেই লোকটা অথর্ব, সে কিছুই করতে পারলো না। সেই লোকটা প্রচুর পরিমাণ শিক্ষা গ্রহণ করলো, কিন্তু সে দুনিয়া কামাই করতে পারলো না। হায় আফসোস সেই মানুষদের জন্য, সেই সৎকর্মপরায়ণ বান্দাকে নিয়ে তারা অবহেলা অবজ্ঞা করে। কোশ্চেন কারো প্রয়োজন নাই। সেই সৎকর্মপরায়ণ মানুষটাই হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সেই সৎকর্মপরায়ণ মানুষ ছিল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। সেই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, আর ইসমাইলকে বলা হয় কি? জাবিউল্লাহ। জবেও করা হয়েছিল, সেই জন্য ইসমাইল জাবিউল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করলেন। শুধু বইলা দিয়া না, আল্লাহ কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করলেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করলেন। তাহলে বন্ধু হলেন কিভাবে? আল্লাহর বন্ধু হিসাবে গৃহীত হওয়ার জন্য তাকে সৎকর্মপরায়ণ বান্দা হতে হয়েছিল, সৎকর্মপরায়ণ মানুষ হতে হয়েছিল, বিশ্বাস স্থাপন করতে হয়েছিল। দুনিয়াকে লাথি মারতে হয়েছিল, দুনিয়াকে লাথি মেরে ছড়াই দিতে পারলেই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া সম্ভব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার পর পরীক্ষা নিলেন নবী এবং রাসূলদের। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নে জানাইলেন, স্বপ্নে দেখাইলেন তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করাইলেন এবং সুন্দর জামা কাপড় পরিধান করে নিয়ে রওনা হলেন কুরবানি করার জন্য। প্রতিমধ্যে শয়তান, ওই যে আমাদের চিরশত্রু শয়তান ইসমাইলকে, হযরত ইসমাইল ইসলামকে তখন কুপ্ররোচনা দিচ্ছিল এবং বলতেছিল ইসমাইলকে যে তোমাকে কুরবানির জন্য জবাই করার জন্য তোমার পিতা নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আজকে যারা হতে যায় পাথর নিক্ষেপ করে বড় শয়তান, ছোট শয়তান এবং মাদর শয়তানকে। আরে বড় শয়তান, ছোট শয়তান, মাদর শয়তানকে পাথর নিক্ষেপ করলেন আপনি সেই জায়গায়। হ্যাঁ, এটা নিদর্শন, সেই নিদর্শনকে জারি রাখার জন্য আল্লাহ বলে সেটা করেছেন। কিন্তু আপনাকে সেই বদ্ধমূল বিশ্বাস স্থাপন করতে হবে। শয়তানকে তখন হযরত ইসমাইল স্বচক্ষে দেখছিল, শয়তান উপস্থিত হয়ে সেখানে বলতেছিল যে তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তোমার পিতা। হযরত ইব্রাহিম বললেন পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলো শয়তানের উপরে, শয়তানকে বিতাড়িত করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য পাথর নিক্ষেপ করলো কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলো বিতাড়িত করার জন্য। তাহলে আপনি পাথর নিক্ষেপ করে দেয়া ওই কোথায়? ওই পাথর নিক্ষেপ করেন যে আপনি পিলারের মধ্যে, যে পিলারে পাথর নিক্ষেপ করেন প্রতীকী অর্থে। হ্যাঁ, এটা হজের আকাম এবং আকাম আপনি করতেই পারেন, কিন্তু সেখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ, আপনি পাথর নিক্ষেপ করেন আপনার কুপ্রবৃত্তির উপর, আপনি পাথর নিক্ষেপ করেন আপনার সমস্ত শয়তানি কর্মকাণ্ডের উপর, আপনি পাথর নিক্ষেপ করেন আপনার জীবনের অন্যায়মূলক কাজের উপর। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি শয়তানকে আপনার জীবন থেকে বিতাড়িত করেন এবং বিতাড়িত করার মধ্য দিয়ে আপনি সৎকর্মপরায়ণ বিশ্বাসী মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসী মানুষ হিসাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তবেই আপনার জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, যার পদতলে নহর প্রবাহিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য নিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জবাই করার জন্য প্রস্তুত নিলেন, ছুরি ধরলেন তার গলায়। চিন্তা করে দেখেন, সেই কঠিন পরীক্ষা ছিল। পিতা তার পুত্রের গলায় ছুরি ধরলেন জবাই করার জন্য। এখানে শিক্ষার বিষয় কি বিষয়? এখানেও বিশ্বাস এবং সততা। বিশ্বাস কোথায়? বিশ্বাস মহান রবের উপরে বিশ্বাস। আল্লাহর নির্দেশ পালন করতে হবে। আল্লাহর নির্দেশকে পালন করার জন্য যদি তার সবচেয়ে আদরের
জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস ও তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়, যদি সবচেয়ে প্রিয় জিনিসকে বিসর্জন দিতে হয়, তবু আল্লাহর হুকুমকে মান্য করতে হবে। এটাই মুসলমানের শিক্ষা, এটাই ইসলামী শিক্ষা, এটাই নবীদের শিক্ষা, এটাই রাসূলদের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পালন করার জন্য, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি দিলেন। আর আমি আর আপনি আর তুমি এই গোটা পৃথিবীর মানুষ, আমরা বিসর্জন দিতে পারি না। এই নশ্বর পৃথিবী, অবিনশ্বর পৃথিবী, যেটা ক্ষণস্থায়ী, যেটা ভঙ্গর, যে ডিস্ট্রয় হবে, যে ধ্বংসপ্রাপ্ত হবে, সে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর মোহকে আমরা ত্যাগ করতে পারি না। হযরত ইব্রাহিম ত্যাগ করলেন তার প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য। হযরত ইব্রাহিম কোরবানি দিতে নিয়ে গেলেন তার পুত্র ইসমাইলকে। আর আপনি দুনিয়ার মোহকে কোরবানি দিতে পারেন না, আবার শ্রেষ্ঠত্ব দাবি করেন, কখনই সম্ভব না। তাহলে আপনাকে কোরবানি ত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ জান্নাত থেকে দুম্বার ব্যবস্থা করলেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হলো, যেটা আজও পর্যন্ত মুসলমান সমাজে ত্যাগের নিদর্শন হিসাবে গোটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হচ্ছে এই কোরবানি। তাহলে কোরবানির মধ্য দিয়ে আপনি মোহ ত্যাগ করবেন, এটা ত্যাগের কথা, তিতিক্ষার কথা, ভালোবাসা ত্যাগ করার কথা। অর্থাৎ যার প্রতি আপনি মোহ যেন সৃষ্টি না হয়, দুনিয়ার প্রতি মোহ, মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি থেকে বিরত থাকা, তার থেকে ফিরে আসার অপর নাম হলো কোরবানি। আচ্ছা, জেনে রাখেন এই কথা, আপনি হয়তো আপনার জীবনে কোনোদিন শোনেন নাই। কোরবানির অর্থ হলো দুনিয়ার মোহ থেকে নিজেকে নিবৃত্ত করা, দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে, সম্পদের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পুত্রের ভালোবাসা, পিতার ভালোবাসা থেকে নিজেকে নিবৃত্ত রেখে মহান আল্লাহর পথে ধাবিত করার অপর নামে হলো কোরবানি, যেটা সামনে আসছে। আপনি ভাবছেন যে বাজার থেকে বিশাল বড় পশু কিনে নিয়ে আসলেন, টাকা কীভাবে ইনকাম করলেন সে চিন্তা আপনি করলেন না। আপনি বিরাট বড় 10টা গরু জবাই করে দিলেন, ভাবলেন যে এই 10টা গরুর বদলেতে জান্নাতে চলে যাবেন। এত সহজ নয়, এত সহজ নয়। আপনি কুরবানি করবেন আপনার আমিত্বকে, আপনি কুরবানি করবেন আপনার জৌলুসকে, আপনি কুরবানি করবেন আপনার মন্দ দিককে, আপনি কুরবানি দিবেন দুনিয়ার লোভ এবং লালসা থেকে, আপনি ফিরে আসবেন মহান আল্লাহর পথে। তাহলেই আপনার কুরবানি মহান আল্লাহর দরবারে গৃহীত হবে। এবং সেই কুরবানিকে গৃহীত করার জন্য, সেই কুরবানিকে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করার জন্য, সেই কুরবানিকে আল্লাহর কাছে কবুল করার জন্য আপনাকে সর্বপ্রথম সৎকর্মপরায়ণ বিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা হলো যে এই হলো কোরবানির মুদ্রা ইতিহাস, যেটার মাধ্যম দিয়ে আমাদের জন্য আল্লাহ এই কিয়ামত পর্যন্ত কোরবানির ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এই বক্তব্যের মূল বিষয় কী, মূল সার কথা কি? ওই একই কথা যে কথা আমি বারংবার বলেছি। আল্লাহ পাক বলে পবিত্র কোরআনে বললেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 18, যে কেউ দুনিয়া চায়, যে কেউ দুনিয়া চায়, গোটা পৃথিবী, শুধু আমাকে না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন। এই কথাটা আমার কথা না, যদি আমার কথা হতো আপনি ফেলাই দিতেন পবিত্র কোরআনের কথা। আপনি কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোনো ইসলামিক স্কলার, কোনো পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার, কোনো আলেম, পীর, পয়গাম্বর, গাউস, কুতুব, কারো পক্ষে সম্ভব নয় আল্লাহর আয়াতকে অবিশ্বাস করা, আল্লাহর আয়াতকে খণ্ডন করা, আল্লাহর আয়াতকে ছুঁড়ে ফেলে দেওয়া। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18, আল্লাহ বললেন যে কেউ, অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে যে কেউ দুনিয়া চায়, তাদের মধ্য থেকে আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দিই। শুনতে খুব মজাই লাগে, ভালোই লাগে। আল্লাহ বলেন যে কেউ দুনিয়া চায়, যাকে ইচ্ছা তাকে তা আমি অতি সত্বর দিয়ে দিই। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, শুনতে তেমনই মনে হয়, তাহলে অসুবিধা কোথায়? আল্লাহ যদি আছে। কিন্তু আপনি অপেক্ষা করেন পরবর্তী আল্লাহর আয়াতের দিকে। আল্লাহ বললেন যে কেউ দুনিয়া চায়, তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তা আমি অতি সত্বর দিয়ে দেই। অতপর তাদের জন্য নির্ধারণ করি, অর্থাৎ ফাইনাল করি, তাদের জন্য নির্ধারণ করি জাহান্নাম। তাহলে জাহান্নাম যাওয়ার নির্ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন। আল্লাহ কোরআনে জানাই দিলেন আপনি কোন কারণে জাহান্নামে যাবেন, আর আপনি বললেন যে আপনি এই কারণে জাহান্নামে যাবেন না। আল্লাহর কোরআনকে আপনি ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কোরআনকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বললেন তাদের জন্য জাহান্নাম যারা দুনিয়া কামনা করে। যে কেউ দুনিয়া চায়, আমি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দিই। অতঃপর তাদের জন্য নির্ধারণ করে জাহান্নাম
শুধু নির্ধারণ করে জাহান্নাম এখানেই শেষ নাই, জাহান্নাম নির্ধারণ করলো এবং সেই জাহান্নামে তারা প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে কুফর কাফিরিন, আপনি ধরেন কুফর কাফিরিন, শিরককারী, যারা আল্লাহকে অবিশ্বাস করছে, শিরক করছে, কুফরি করছে, যারা জাহান্নামে যাবে, যারা মুসলমান নয়, তাদেরকে আল্লাহ কিন্তু নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশের কথা বলেন নাই। তার দুনিয়া কামনাকারী যারা হবে, তারা XYZ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়া কামনা করবে, তাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন যে জাহান্নাম, যে জাহান্নামে তারা প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে আপনারা এই কথার সাথে মানুষ মিলাই ফেলতে চায়, দুনিয়ার কামনা এক জিনিস আর দুনিয়ায় বেঁচে থাকা আরেক জিনিস। দুনিয়া বেঁচে থাকার জন্য আপনি সৎকর্মপরায়ণ মানুষ হবেন, সৎকর্মপরায়ণ মানুষ হবেন, বিশ্বাস এবং সৎকর্মপরায়ণ মানুষ হবেন। বিশ্বাস এবং সৎকর্মের মধ্য দিয়ে আপনার জীবন আপনি পরিচালিত করবেন। সেটা দুনিয়া কামনা নয়। দুনিয়া কামনা হলো দুনিয়ার মুখে আচ্ছন্ন হয়ে পড়া, দিক বিদিক শূন্য হয়ে যাওয়া, অসৎ পথ অবলম্বন করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, দুনিয়া কামনা করার জন্য ঘুষ সুদ খাওয়া, মানুষের অন্যায় পথে জীবনকে প্রেরিত করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল না হওয়া, তা সেটা নাম দুনিয়া কামনা করা। আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনাকে, সে আল্লাহ যে অবস্থায় আমাকে আপনাকে রাখে, সেই অবস্থায় আপনি আপনার জীবন অতিবাহিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, শুকরিয়া আদায় করুন, শিক্ষা গ্রহণ করুন এবং সঠিক পথে জীবন পরিচালনা করুন। যদি সেই পথ অবলম্বন করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে নিয়ামতের শিক্ষা। আসুন এই কুরবানির শিক্ষা, এই কুরবানি ত্যাগের শিক্ষা আমাদের সমস্ত মানুষের জীবন থেকে, শুধু আমার না, যারা সমাজপতি, যারা রাষ্ট্রের কর্ণধার, যারা দেশ পরিচালনা করেন, যারা সমাজ পরিচালনা করেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মপরায়ণ বিশ্বাসী মানুষ হিসাবে কবুল করুন। প্রত্যেককে আল্লাহ হেদায়েত দান করুন, প্রত্যেককে আল্লাহ বুঝার তৌফিক দেন, যেন কী কারণে আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে ইসমাইলের ঘটনা প্রবাহিতার মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করলেন কোরবানি। সেই কোরবানির আসল সত্য, নিগূঢ় রহস্য মানুষের মনে প্রতিফলিত হোক, এই কামনাই করছি। গোটা পৃথিবীর মানুষ শান্তিপূর্ণভাবে তাদের জীবন পরিচালনা করুক, গোটা পৃথিবীটা হোক শান্তিপূর্ণ, গোটা পৃথিবী ভরে যাক বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষের দ্বারা, পৃথিবীটা হোক বাসযোগ্য, সেই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।